বন্ধুরা, তোমরা কেমন আছো? পরীক্ষা তো সামনে এসে গেল। তাহলে এবারে আমাদের মন দিয়ে পড়াশুনো করতে হবে, কি তাই তো? তবে তার মানে যে খেলাধুলো একেবারে করব না তা কিন্তু নয়। কিন্তু পরীক্ষার এই আগের কয়েকটা মাস সব কিছুর মধ্যে প্রাধান্য দিতে হবে পড়াশুনোকেই। কারণ বছরের শেষে রেজাল্ট আমাদের ভালো করতেই হবে। তোমরা নিশ্চয়ই আমার সঙ্গে এ ব্যাপারে একমত, কি তাই তো? তাহলে এবার এসো আমরা পড়াশোনায় মন দিই। আজ আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হলো কোনো গতিশীল বস্তু তার গতির কারণে কতটা পথ অতিক্রম করলো তার পরিমাপে। পদার্থের দুটি অবস্থার ব্যাপারে আমরা জানি, একটা হলো স্থিতিশীল অবস্থা আর দ্বিতীয় হলো গতিশীল অবস্থা, কি তাই তো? স্থিতিশীল অবস্থা কাকে বলে সেটা আমরা খুব ভালো করেই জানি। কোনো বস্তুর সময়ের সঙ্গে সঙ্গে অপর আরেকটি স্থির বস্তুর সাপেক্ষে যদি অবস্থানের পরিবর্তন না ঘটে তবে তাকে বলে স্থির বস্তু। আর যদি অবস্থানের পরিবর্তন ঘটে তবে তবে তাকে বলে চলমান বা গতিশীল বস্তু। এখন এই গতিশীল বস্তুর গতির ব্যাপারে কয়েকটি প্রয়োজনীয় তথ্য আজ আমরা শিখব। দেখো বন্ধুরা, কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট সময়ের পর কতটা পথ অতিক্রম করেছে সেই রাশির পরিমাপ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা আশা করি তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো। আমরা কথায় কথায় বলি না, আমার বাড়ি থেকে আমার বন্ধুর বাড়ি 3 কিলোমিটার দূরে অবস্থিত, কিংবা আমার স্কুল থেকে আমার বাড়ি পৌঁছতে প্রায় 2 কিলোমিটার পথ হাঁটতে হবে। এই সবই হলো এই দুটি নির্দিষ্ট বিন্দু, মানে তোমার বাড়ি এবং তোমার বন্ধুর বাড়ি, অথবা তোমার বাড়ি এবং তোমার স্কুলের অবস্থানের মধ্যে দূরত্বর পরিমাপ। এবার এই ব্যাপারগুলোই আমাদের আরেকটু ভালো করে শিখতে হবে। প্রথমেই আমরা জানবো দূরত্ব বা ডিস্টেন্স কাকে বলে। কোনো চলমান বস্তু যে স্থান থেকে যাত্রা শুরু করে সেই স্থান থেকে তার অন্তিম অবস্থানে পৌঁছাতে মোট যে পথ অতিক্রম করে তাকেই বলে ওই বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব। ধরা যাক কোনো একটা বস্তু আঁকাবাঁকা পথে কোনো একটা স্থান থেকে আর একটা স্থানে গিয়ে পৌঁছালো। সেই বস্তুটির প্রাথমিক অবস্থান xi এবং অন্তিম অবস্থান xf। তাহলে ডেল্টা এক্স অর্থাৎ সেই চলমান বস্তুটি যে পথ অতিক্রম করে xi বিন্দু থেকে xf বিন্দুতে গিয়ে পৌঁছেছে সেই দূরত্বটাই হবে তার অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ বুঝতেই পারছো, কোনো একটা বস্তু যদি আঁকাবাঁকা পথে এগিয়ে চলে তাহলে সেই সম্পূর্ণ পথটা আমাদের পরিমাপ করতে হবে সেই বস্তুটা কতটা দূরত্ব অতিক্রম করেছে সেটা বোঝাতে। আজ যেহেতু এটা একটা দূরত্বের পরিমাপ, তাই এসআই পদ্ধতিতে এর একক হবে মিটার, সিজিএস পদ্ধতিতে হবে সেন্টিমিটার। আর এটি একটি স্কেলার রাশি। যদি পরিমাপ করা হয় তাহলে আমরা সেটাকে পরিমাপ করব ওডোমিটার নামক একটি যন্ত্র দিয়ে। সেটিকে ওই সম্পূর্ণ আঁকাবাঁকা পথ বরাবর যদি xi বিন্দু থেকে xf বিন্দু অবধি টেনে নিয়ে যাওয়া হয় তাহলে তার দূরত্ব সেই ওডোমিটার যন্ত্র আমাদের বলে দেবে। এবার বুঝতেই পারছো, এই দুটো বিন্দু একই সমতলের ওপর বিভিন্ন আঁকাবাঁকা পথে এই দূরত্ব অতিক্রম করতে পারে। তাই দূরত্ব বা ডিস্টেন্সের কোনো নির্দিষ্ট অভিমুখ হয় না, সেটা যে কোনো দিকে যেতে পারে। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হলো সেই গতিশীল বস্তুটির সরণ বা ডিসপ্লেসমেন্ট কিভাবে পরিমাপ করতে হয় সেই ব্যাপারটা নিয়ে। এবার কিন্তু আর ওই বস্তুটির অতিক্রান্ত সমগ্র পথ আমাদের মাপতে হবে না। আমরা এবার যেটা পরিমাপ করব সেটা হলো সেই বস্তুটির প্রাথমিক অবস্থান xi অবস্থান থেকে বস্তুটি তার অন্তিম অবস্থান xf এ পৌঁছতে সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব কতটা অতিক্রম করেছে সেটা। অর্থাৎ বস্তুটির অবস্থানের দুটো বিন্দুকে একটি সরল রেখা দিয়ে যোগ করলে যে সরলরৈখিক দূরত্ব পাওয়া যাবে সেটাই হলো ওই বস্তুটির সরণ বা ডিসপ্লেসমেন্ট।
অর্থাৎ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সরণের মান এবং অভিমুখ দুইই আছে, যেখানে অভিমুখ হলো সেই অন্তিম বিন্দুটির দিকে সরল রেখা বরাবর। তাই এটি একটি ভেক্টর রাশি, আর এর এসআই পদ্ধতিতে একক হলো মিটার, আর সিজিএস পদ্ধতিতে সেটা হলো সেন্টিমিটার। এবার তোমাদের একটা ছোট্ট মজার উদাহরণ দিই। বলো তো দেখি, তোমাদের কোনো এক বন্ধু তোমাদের স্কুল মাঠের এক প্রান্ত থেকে ছুটতে শুরু করে গোটা মাঠটা একবার চক্কর দিয়ে আবার তার আগের অবস্থানে ফিরে এলো। এবার ওর অতিক্রান্ত দূরত্ব কতটা হবে সেটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। মাঠের পরিধি কত সেটা জানলেই তো তোমরা তা বের করে নিতে পারবে। ওই তোমাদের বন্ধুর সরণ কতটা হলো? যেহেতু তোমার বন্ধু যে বিন্দু থেকে ছুটতে শুরু করেছিল আবার সেই বিন্দুতেই ফিরে এসেছে, অর্থাৎ এক্স আই এবং এক্স এফ বিন্দু দুটি একে অপরের সঙ্গে মিলে গিয়েছে, তাই ওর সরণ হবে 0। এবার আশা করি আর তোমাদের বুঝতে কোনো অসুবিধে নেই। তবে একটা ব্যাপার কিন্তু তোমাদের বুঝতে হবে, কোনো গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখনোই 0 না হলেও সরণের মান 0 হতেই পারে, যদি সেই বস্তুটি আবার আগের বিন্দুতে ফিরে আসে তবে। কি এবার ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার তো? এটা আমাদের খুব ভালো করে শিখতে হবে, কারণ পরবর্তী ক্লাসে আমরা যখন বেগ আর দ্রুতি পড়ব তখন আজকের পর্বের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ হবে। কেমন? তবে আজ এই পর্যন্তই থাকলো, আবার আমরা ফিরে আসছি নতুন পর্বের আলোচনায়। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আর মন দিয়ে পড়াশুনো করো। ফিরে আসছি খুব শীঘ্রই।